আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা ছাদ বাগানে এই আঙ্গুর ফল চাষ করতেছি, তাদের এখন আঙ্গুর ফল প্রায় সেট হয়ে গেছে। যাদের এরকম আঙ্গুর ফল সেট হয়ে গেছে, তাদের এখন বিশেষ পরিচর্যা করতে হবে। এর ভিতরে রয়েছে এই অতিরিক্ত ডালপালা ছাঁটাই করা, কীটনাশক এবং খাদ্য প্রদান করা। আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে এই বিষয়গুলো দেখানোর বা জানানোর চেষ্টা করব। সাথে থাকবেন আশা করি। দেখুন, এটি আমার একটি আঙ্গুর গাছ, গ্রিন লং আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে আমি এখন পর্যন্ত কোনো প্রুনিং করিনি। ফল আসার পূর্বে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এখন এই নতুন কুশি বেরিয়েছে এবং ফুল সহ বেরিয়েছে। এই যেহেতু আঙ্গুর ফলগুলো সেট হয়ে গেছে, তাই এখন অতিরিক্ত ডালপালাগুলো রাখা যাবে না। অতি সাবধানতার সহিত আমাদের অতিরিক্ত যে ডালপালাগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে ছাঁটাই করে দিতে হবে। এই অতিরিক্ত ডালপালা ছাঁটাই করার কারণ হলো, যদি আমরা এই অতিরিক্ত ডালপালা বা পাতাগুলো রেখে দিই, তাহলে আঙ্গুর ফলগুলো বড় হবে না। তাই আমাদেরকে এই সময় অতিরিক্ত অপ্রয়োজনীয় যে ডালগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই প্রুনিং করে দিতে হবে। আঙ্গুর গাছের এটি একটি বিশেষ পরিচর্যা, আমাদেরকে অবশ্যই প্রুনিংয়ের উপরে রাখতে হবে। আঙ্গুর গাছ বেশি ডালপালা পছন্দ করে না, কারণ এই ডালপালার জন্য খাদ্য প্রয়োজন হয়। আর এই ডালপালা যদি খাদ্য গ্রহণ করে ফেলে, তাহলে এই আঙ্গুর যে ছোটো ছোটো যে গুটি বেরোইছে, এই গুটিগুলো বড় হবে না। তাই আমাদের অতিরিক্ত ডালপালাগুলো ছেটে দিতে হবে। দেখুন, আঙ্গুর যেখান থেকে বেরোইছে তার নিচের সমস্ত পাতাগুলো আমরা ছেটে দেবো, এবং ওই উপরে দেখেন যদি 2 ফিট বা 2.5 ফিট বা 1.5 ফিট হয়ে যায়, তাহলে আমরা মাথাটাও কেটে দেবো। সাইডে কোনো সাইড ব্রাঞ্চ যদি বের হয়, সেগুলো আমরা কেটে দেবো। শুধুমাত্র ওই ডালটাই থাকবে যে ডালে আঙ্গুর ফল ধরে আছে। ওই ডাল থেকে কোনো প্রকার সাইড ব্রাঞ্চ বা ওই 3 ফিট 4 ফিটের বেশি করা যাবে না। সর্বোচ্চ 2 ফিট করলে সবচেয়ে ভালো হয়। বেশি একটা ডালগুলো উঁচা করার প্রয়োজন নেই। দেখুন, নিচে যে ঝোপালো হয়ে আছে, এই ঝোপালো হয়ে থাকার কারণে এই আঙ্গুরগুলো পাতার সাথে ঘষা খাচ্ছে এবং আঙ্গুরগুলো দাগ হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই এভাবে ছাঁটাই করে দিতে হবে, কোনো মায়া দয়া করা যাবে না। যেখান থেকে আঙ্গুর ফলটা থোকা বেরোচ্ছে সে পর্যন্ত সমস্ত পাতা আপনাদেরকে ছেটে দিতে হবে। এখানে দেখুন, একটা ডালে মেন ডাল একটা, কিন্তু শাখা ডাল 2টা। একটা ডালে আপনার আঙ্গুর আসছে, আরেকটা ডালে আঙ্গুর আসেনি। যে ডালটা আঙ্গুর আসেনি সেই ডালটা আমরা এভাবে কেটে দেব, আর যে ডালটা আঙ্গুর আসছে সেই ডালের আমরা এভাবে রেখে দেব। আর নিচে যে ছোটো ছোটো ব্রাঞ্চ যেগুলো বেরিয়েছে, শাখা যেগুলো বেরিয়েছে, সেগুলো আমরা অবশ্যই ছেটে দেব। দেখুন, এই শাখার নিচ থেকে আরেকটা ডাল বেরিয়েছে, যে ডালেও আমাদের আঙ্গুর রয়েছে। এই ডালটাও আমরা রেখে দেবো। এক কথায় যেসব ডালে আঙ্গুর রয়েছে সেসব ডাল রেখে দেবো। যদি বেশি ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আঙ্গুর সহ ডালটা কেটে ফেলবো। যেহেতু এটা আমার অতটা ঘন না, সেই জন্য আমি কাটলাম না। আপনাদের গাছ বুঝে সেভাবে প্রুনিং করবেন। গাছ যত আপনি প্রুনিংয়ের উপরে রাখবেন, ফলগুলো তত ভালো হবে। এই প্রুনিং করার কারণে এই আঙ্গুরগুলো দেখবেন আপনার আলো বাতাস ঠিকমতো পাবে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই বড় হয়ে যাবে। আর এই প্রুনিং করা হয়ে গেলে আমাদের একটি কাজ নিয়মিত করতে হবে, সেটা হলো প্রতি 15 দিন পর পর আমাদেরকে অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা সাইবারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক এবং ম্যানকোজেব গ্রুপের একটি আপনার ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন। এটা প্রতি 15 দিন পর পরই করতে হবে। তাছাড়া আপনার গাছগুলো পোকা ধরবে। দেখেন আমার গাছগুলো কী সুন্দর সতেজ, একদম পোকামুক্ত, কারণ আমি নিয়মিত এই ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে থাকি। আপনারা এরকম একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ব্যবহার করবেন। তাছাড়া কিন্তু আপনার নিয়মিত যদি এই কাজ না করা হয়, তাহলে কিন্তু গাছে কিন্তু পাতাগুলো ছিদ্র করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, এবং কি এই ছত্রাকের কারণে এই আঙ্গুরগুলো পচে যেতে পারে এবং ঝরে পড়ে যেতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই প্রতি 15 দিন পর পর ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন। সেক্ষেত্রে মনে রাখবেন, কীটনাশক ব্যবহার করলে এবার যদি সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, পরবর্তীতে অ্যাবামেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, এবং ছত্রাকনাশকও তাই। এবার যদি কোন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেন, পরবর্তীতে অন্য গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন, কারণ একই ওষুধ বারবার ব্যবহার করলে সেটা পরবর্তীতে মানে ঠিকমতো কাজ করে না। এই জন্য একটু ঘুরিয়ে ফিরে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। দেখেন আমার প্রুনিং করা শেষ। এখন আমার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, সেটা হলো গাছে খাদ্য প্রদান করা। এখন আমাদেরকে অবশ্যই খাদ্য প্রদান করতে হবে, কারণ গাছের পুষ্টির প্রয়োজন এবং ফলগুলো বড় হতে এখন গাছে খাদ্য প্রদান করতে হবে। গাছে পূর্বে কী পরিমাণে সার দেওয়া হয়েছে এবং গাছের বয়স অনুসারে খাদ্য প্রদান করতে হয়। আমার গাছের বয়স 2 বছর। ফ্রুট কাটের পূর্বে আমি সার প্রয়োগ করেছিলাম, তাই আমি এখন 2 কেজি পরিমাণ গোবর
2 থেকে 3 চা চামচ পরিমাণ ইউরিয়া, 2 থেকে 3 চা চামচ পরিমাণ পটাশ বা এমওপি এবং 2 থেকে 3 চা চামচ ডিএপি সার প্রয়োগ করেছি। আমি 7 দিন আগেই গোবরের সাথে রাসায়নিক সারগুলো মিশিয়ে রেখেছিলাম। সার প্রয়োগের ক্ষেত্রে 3টে জিনিস মনে রাখতে হবে। একটি হলো আমরা যেন গাছের গোড়ায় কোনো সার যেন না দিই, গাছের এই টবের কিনারাতে দিতে হবে। 2 সার প্রয়োগের পর পানি সেচ দিতে হবে। 3 গাছের গোড়ার মাটি শুকিয়ে শুকনো অবস্থায় সার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।